But we had a great success yesterday. সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন শেষ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মানাতে রাজি করিয়েই ফেলেছেন, এমনকি বর্তমানে রাশিয়ার কোর্টে যখন এই প্রস্তাবের বল আটকে আছে, তখনই মস্কোতে ছুটে গেছেন ট্রাম্প প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এমন সময়ে ইউক্রেনের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের অগ্রগতি দেখতে কুর্স্কের কমান্ড সেন্টারে ছুটে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থাৎ যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে ব্যাপক অগ্রগতি দেখিয়েছে পুতিন বাহিনী। এরই মধ্যে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা 5টি গ্রামও দখল করে নিয়েছে। এসবের মধ্যে ক্রেমলিন বলছে, এরই মধ্যে কুর্স্কের একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিন থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে ওই কমান্ড পোস্টে রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের পাশে হেঁটে যাচ্ছেন পুতিন। তারা দুজনই যুদ্ধকালীন পোশাক পরেছিলেন। এরপর সেখানে গিয়ে কিছুক্ষণ বসেছেন ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সফরের সময়ে সেনাবাহিনীকে কুর্স্ক অঞ্চলটিকে পুরোপুরি মুক্ত করার নির্দেশ দিয়েছেন পুতিন। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি পুতিন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছেন মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধিরা। যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। এতে 30 দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে কিয়েভ। এরপরই রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য মস্কোয় ছুটে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। সফরকে ঘিরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বল তথা যুদ্ধবিরতি প্রসঙ্গটি এখন পুরোপুরি রাশিয়ার কোর্টে। এ সময় একমাত্র শান্তি আলোচনার মধ্য দিয়েই যুদ্ধ বন্ধ হতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন রুবিও। যুদ্ধবিরতি নিয়ে পুতিন কোনো প্রতিক্রিয়া না দেখালেও ক্রেমলিন বলেছে তারা যুদ্ধবিরতির প্রস্তাবনা যাচাই করে দেখছে। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপও হতে পারে। রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব এখন ক্রেমলিনের ওপর বলে আগেই মন্তব্য করেছেন ভলোদিমির জেলেনস্কিও। হোয়াইট হাউসের ওভাল অফিসে বুধবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তিনি ইতিবাচক বার্তা পেয়েছেন। তবে এই ইতিবাচক বার্তাই সবকিছু নয়, এটা খুবই গুরুতর একটি পরিস্থিতি। গত 28 ফেব্রুয়ারি ওভাল অফিসে বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে নজিরবিহীন বাকবিতণ্ডা হয়। এর জেরে ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা দেয়া এবং গোয়েন্দা সহযোগিতা বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। এরপর জেদ্দায় আলোচনায় বসে মার্কিন ইউক্রেনের কর্মকর্তারা। সৌদি আরবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর কিয়েভের প্রতি কিছুটা নমনীয় ট্রাম্প প্রশাসন। যুদ্ধবন্ধে এখন রাশিয়ারও যে দায় আছে সেটাও স্পষ্ট করে বলে দিয়েছে যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।